হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আজকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। আজকে তো ষষ্ঠী পুজো, তো আজকে তো সকল মায়েরাই সন্তানদের জন্য করবে এই পুজোটা বা এই ষষ্ঠীটা। তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভিডিওটা কি করলাম সকাল থেকে। আজকে তো যেহেতু ষষ্ঠী, তো আম তো লাগবে, আজকে আম ষষ্ঠীও আর করমজাও লাগলো, তোমাদেরকে দেখালাম করমজাও লাগে। তো আজকে আমি ছেলেকে ষষ্ঠী দিই, যেহেতু ছেলে যখন ছোটোই ছিল 18 মাস তখন থেকে আমি দিচ্ছি, ভীষণ ভালো লাগে এই দিনটা। তো আমাকে শাশুড়ি মা নিয়মটা শিখিয়ে দিয়েছে, তো মাও করতো। তো মা আমাকে সব সাজিয়ে টাজিয়ে একদম কী লাগে, আমার এত এক্সপিরিয়েন্স ছিল না, যেহেতু আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই আর শ্বশুর বাড়িতে আছে, তাই মার সাথে মা কীভাবে নিয়ম টিয়ম করলো তাই সব কিছু মার থেকে শিখে তারপরে ছেলেকে দিলাম, দিয়ে আসছি। আর আমাদের এরকম আশীর্বাদ দেয়, হাতে আশীর্বাদ বাঁধা হয়, তো সুতো দিয়ে, হলুদ কালারের সুতো দিয়ে আশীর্বাদটা এইভাবে মানে দেওয়া হয়। তো কাদের কাদের এরকম আশীর্বাদ বাঁধে জানিও তো, সবার নাই বোধহয়, আমি দেখিনি অনেকের নাই এরকম নিয়ম, কিন্তু আমাদের এই নিয়মটা আছে যে হাতে আম দিতে হয়। ভালো লাগে কিন্তু এই জিনিসগুলো আসে যখন, আর বাচ্চাদের যখন বাচ্চাদের জন্য তো করা ষষ্ঠী হয়। ষষ্ঠী খেতে যাবি? বলতেছিলাম তো বিয়েই করস না, কিভাবে যাবি ষষ্ঠী খেতে? বিয়ে করলে মানে ষষ্ঠী খেতে যায়, আর আমাদের তো নেই, আমার বাপের বাড়িতে ষষ্ঠী কি যাবো খেতে? হ্যাঁ, আর যে বাজারও চলে আসলো, হাজব্যান্ড সকাল সকাল গিয়ে নিয়ে আসলো, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, পাওয়া যাবে কি না বললো, যদি পাওয়া যায় নিয়ে আসো। যাও নিয়ে আসো, আজকে স্পেশাল দিন, বানাতে লাগে একটু স্পেশাল করে তোমাকে খাওয়াবো, যেহেতু শ্বশুর বাড়ি যাও নাই। তো আমি দই দিয়ে সব কিছু মশলা টশলা দিয়ে একবারে আধ ঘন্টার জন্য আমি অল্প রেখে দেবো। এরকম করে রাখলে একটু টেস্টটা বেশি আসে, জানোই তোমরা, তথাপি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তারপর আমি সব কিছু একসাথে মাখিয়ে নিই, আমি পেঁয়াজটা আগে মশলা টশলা দিয়ে পেঁয়াজটা আগে ভাজা ভাজা করে তারপরে আমি চিকেনটা দেবো। চিকেনের সাথে পেঁয়াজটা আজকে দিই না, এইভাবেও বানাই আমি, একসাথেও করেও বানাই, মেখে টেকে একসাথে। হাফ হয়ে আসছে, ভাবলাম কুকারে দিতে লাগবে, নাহলে বহুত টাইম লাগবে, তো আমি কুকারে দেবো এখন। তোমাদেরকে আর দেখালাম না, সাথে ছিল পোলাও। এই খাওয়াগুলো আমার হাজব্যান্ড আর আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের খাবার, এই জিনিসগুলো হলে ওদের আর কিছু লাগে না। ঝরঝরা হয়ে আসছে আমার পোলাওটা, কারণ আমি কুকারে বানাতে পারি না বেশি পোলাও, আমি ইয়েতে কড়াইতে আমার ভালো হয়, তো কড়াইতে আজকে বানালাম, এতগুলো মানুষের জন্য হবে না। আর দেখো আমার লাল লাল ঝোলটা হয়ে গেছে মাটনের, কীরকম হয়েছে বলবে মাটনের ঝোলটা, কিন্তু কালারটা ভীষণ সুন্দর হয়েছে, অল্প ঝোল ঝোলেই রেখেছি। আর হাজব্যান্ডের জন্য বেড়ে নিলাম, স্পেশাল বলে কথা, তো একটু তো স্পেশালভাবে সাজাতেই লাগবে, জামাই বলে কথা না, শ্বশুরবাড়িতে যাই না যেহেতু, স্পেশাল বললে দই মিষ্টি এখন খাবে না, বললে আমাকে একটুকুই দাও আমি পরে খাবো। তো সাথে ছিল মিষ্টিও ছিল, মিষ্টিও নিয়ে আসছে, সব কিছুই ছিল, কিন্তু কি মানে সাজিয়ে দিইনি, আরও খাবে না বলে, দইও ছিল। তো কার কার আমার ভিডিওটা ভালো লাগলো একটু কমেন্টে জানিও। আমও কেটে রেখেছিলাম, খেয়েছিল ওরা সবাই। তো বাই বাই সবাইকে।